বর্ধমান থেকে জঙ্গি হামিম মণ্ডলের গ্রেফতারির পরই একের পর এক চমকে দেওয়া তথ্য সামনে আসছে তেহরিকি তালিবান হিন্দুস্তান নামে একটি সন্ত্রাসবাদী সংগঠনের নাম। সরাসরি তেহরিকি তালিবান হিন্দুস্তানের শাখা সংগঠন আল বুর্ক ব্রিগেডের সদস্য এই হামিম। এই সংগঠনের মোডাস অপারেন্ডি কি জানেন? পুলিশ মারার ছক। যেমনটা পাঞ্জাবে হয়েছে, বাংলাতেও ছক ছিল। সেই কারণে পুলিশ নয়, পুলিশ মন্ত্রীকেই মেরে ফেলার ছক, মানে শুভেন্দু অধিকারীকে খুনের ছক কষা হয়েছিল। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। শেহজাদ ওরা এর মধ্যে একজনের নির্দিষ্ট নাম দিয়েছিল কি ও তো আইএসআই এর সঙ্গে যুক্ত আছে, প্লাস শেহজাদ ভট্টি গ্যাং এজ সাচ ইজ নোন টু হ্যাভ ভেরি ক্লোজ কন্ট্যাক্টস উইথ আইএসআই এন্ড আদার অর্গানাইজেশন, মানে দে ওয়ার্ক ইন আ নেটওয়ার্ক। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. বাংলার শাসক বিরোধী শিবিরকে কি বলছেন রাজনৈতিক মহল, মানে রাজ্যের মন্ত্রী কি বলছেন শুনুন। আজকে এই ধরনের মানুষ, এই হামিম এবং তার গার্লফ্রেন্ড অর্পিতা, যাদেরকে এখন ধরা হয়েছে, তারা আজকে কি করেছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে। আমাদের মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে মিশে যান, উনি গ্রাউন্ডেড একেবারে সবসময়তে মানুষের সাথে যুক্তই রয়েছেন, কিন্তু ওনাকে নিয়ে আমাদের চিন্তা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলো জ্যামার লাগানো যেখানে আপনি যাবেন, এবং আমার দপ্তরের যে এমওএস, তার ছেলেকে ফাঁসিয়ে কিডন্যাপ করা হবে, এই রকম প্ল্যানিং। তো এগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। যে সংশ্লিষ্ট জঙ্গি এবং তার বান্ধবী 4 বছর ধরে বিভিন্ন রাজ্যে ঘুরছে, এই যে বিভিন্ন রাজ্যে ঘুরছে, এইখানেই তো কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের বিরাট ভূমিকা আছে। তো সেইটা কেন ফেল করছে? তাদের আগে ধরা যাচ্ছে না কেন? আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্তবাবু, স্বাগত জি 24 ঘন্টা অনুষ্ঠানে। সুকান্তবাবু, যেটা জানতে চাইবো সেটা হচ্ছে কুণাল বাবুর প্রসঙ্গই ধরি। কুণালবাবু বলছেন কেন ধরতে পারা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি, কেন সেন্ট্রাল গোয়েন্দা ফেল করছে। কুণালবাবু তো ভারতেই থাকেন, ভারতের ব্যবস্থাকে ভারতের নাগরিক প্রশ্ন করতেই পারেন, কিন্তু কুণালবাবু ভুলে গেছেন তার আমলে, মানে তারা যখন সরকারে ছিলেন তখন এই বাংলায় আল কায়দা থেকে আইসিস সব ধরনের জঙ্গি গ্রেফতার হয়েছে, তারা আগে ধরতে পারেননি কেন? সৈকত, দেখো, গুলশান কলোনির মতো এরকম কলোনি যেটা তৃণমূল আমলে তৈরি হয়েছিল, যাদের কাছে কোনো কিন্তু পরিচয়পত্র ছিল না এবং তাদের নিয়ে কোনো তদন্ত হয়নি, এবং তখন এই যে রোহিঙ্গা বলো বা যাই বলা হোক না কেন, তাদেরকে এই ভারতে ঢুকতে বা পশ্চিমবঙ্গে আসতে যখন আসছিল তারা, তাতেও কিন্তু কোনো বাধার সৃষ্টি করা হয়নি বা পশ্চিমবঙ্গ সরকার থেকে কোনো বক্তব্য পেশ করা হয়নি। এবং কেন্দ্রীয় সরকারের যে ব্যবস্থা, এই যে যেটা হচ্ছে বর্ডারের কথা বারবার বলা হয়েছিল, তখন তার জন্য জমি পর্যন্ত দেওয়ার কোনো ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করেনি, এবং এই না বারবার বিএসএফ কে দায়ী করা হয়েছে। আজকে কুণাল বাবু বলছেন, কিন্তু তার এই পুরনো পেছন ফিরে তাকানোটা খুব প্রয়োজন, যেখানে কিন্তু সবচেয়ে বড় কথা যে এদের এই যে আজকে জঙ্গি বলো বা যাদের পরিচয়পত্র নেই, সেই মানুষগুলো অর্থাৎ মন্তব্য বা কটাক্ষ করার আগে পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু হিস্ট্রি চেক করা প্রয়োজন রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।